থাকবে আমি কি জানি অথরিটি বলছে যে 13 তারিখ থেকে শুরু হতে পারে, এখন সেই হিসাবে যদি হয় তো হলো, নাহলে নাই। আচ্ছা, অ্যারে পয়েন্টার, তারপরে হচ্ছে সার্চের মধ্যে দুটো দেবনি, লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ। তারপর হচ্ছে কমপ্লেক্সিটি, তারপর হচ্ছে সর্ট থেকে যে কোনো সর্ট, আর হচ্ছে এমনি স্ট্রাক্ট, ব্রুট ফোর্স, এগুলো আর কি, রিকারশন, সর্বোচ্চ এডিটিরা, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, এই দূরে ঘোরায় ফেরা থাকবে আর কি। তো ইনশাল্লাহ এই যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, এই সপ্তাহের পরের সপ্তাহে মানে আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা একটা ছোটোখাটো একটা কুইজ দিই, কী বলে? আচ্ছা, এটা বাড়তে কমতে পারে, সমস্যা নেই, আমাদের পড়ানোর উপর বেস করে আর কি, যদি পড়াতে পারি তো। হ্যাঁ, এডিটি মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ হচ্ছে যে ডাটা টাইপগুলো, মনে করেন যে আমরা কী শিখা অভ্যস্ত, ইন্ট, ফ্লোট, ডাবল, এগুলো শিখা অভ্যস্ত, যে ডাটা টাইপগুলো এগুলোর বাইরে, মানে আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারি, মানে আমাদের কাজের জন্য আমরা, হ্যাঁ, স্ট্রাকচারের ভিতরেও ডিক্লেয়ার করা যায় যে মানে আমরা আমাদের নিজের প্রয়োজনে তৈরি করে নিচ্ছি, এরকম ধরনের যেগুলা, যে আপনারা সেদিন আমি দেখতেছিলাম আপনাদের ওই যে ইয়ার মধ্যে নোট টাইপ, আপনার CP2-তে মনে হয়, হ্যাঁ, তো দেখাইছিলাম না একদম ক্লাসে, দেখেনি? আচ্ছা, ঠিক আছে। স্ট্রাক্ট বাচ্চাদের জিনিস। আচ্ছা, CP2 মানে কেমন লাগতেছে আর কি? কেমন VFS আছে না, ওখান থেকে আরও ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে পয়েন্টারে ইনশাল্লাহ কোনটার কি জিনিস, মানে কেন কি দিলে কি হয় না হয়, ইনশাল্লাহ হাতে কলমে শিখবেন। ওইখান থেকে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওই নোট টাইপ যে জিনিসটা, ওটা কেন দেয়। অ্যাকচুয়ালি ওইটা ইউজ না করলেও চলে, মানে যদি আপনি ইউজ করা লাগবে এমন কিন্তু কোনো বিষয় না, তো ওইটার বদলেও ইউজ করা যায়, সিস্টেম আছে। তো এই তো গুড, এটা শিখতে হবে। তবে কি কিছু জিনিস একটু বাসায়, ভেক্টর, গুড, ভেক্টরটা অ্যাড করা যেতে পারে। আচ্ছা, মানে ভেক্টরটা খুবই মজার একটা জিনিস, তো লাগে নাই? না, আমি কেন জিজ্ঞেস করলাম, তাহলে হচ্ছে কি যে আমাদের একটা কম্বিনেশন থাকলে ভালো, তাহলে হচ্ছে আমি কি পড়াচ্ছি, স্যার কি পড়ালে, ওইটার উপর বেস করে করা যাবে। লিলি বুঝছেন? হ্যাঁ, ইংলিশ কনসেপ্ট ইজিয়ার কিছু না, যে আপনার কাহিনী হচ্ছে এই কাহিনী, মানে এইখানে হচ্ছে তার অ্যাড্রেস থাকে, কার হচ্ছে এই 2 নম্বরের অ্যাড্রেস থাকে 1-এর মধ্যে, আবার 3-এর অ্যাড্রেস থাকে হচ্ছে 2-এর মধ্যে, তো জাস্ট একটা করে যায়, এটা হচ্ছে কি সিঙ্গেলি, তারপর হচ্ছে কি ডাবলি হচ্ছে কি আবার ফিরে আসে, আর সার্কেলি হচ্ছে কি লাভ দিয়ে চলে যায় ধুম করে। হ্যাঁ, সার্কুলারলি লিঙ্ক লিস্ট হচ্ছে কি সার্কেল, মানে হচ্ছে কি তারা এক জায়গা থেকে, ধরেন যে আমি 3 থেকে 2-এ না, মানে 2-এ না যে 1-এ যাবো, লাভ দিয়ে মানে শেষ থেকে আর কি, মানে যেখানে নাল হচ্ছে আপনাদের বলছো না, যেটা একটা হচ্ছে হেড, এটা হচ্ছে হেড,
হ্যাঁ হ্যাঁ, হেডে 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 চলে আসবে। এটা হচ্ছে নাল, মানে নাল দিয়ে হচ্ছে কি বোঝা যায়, সমস্যা আমি এটা প্র্যাকটিক্যালি একদম একটা একটা করে দেখাবো নি যে কীভাবে হচ্ছে কি নালে আসতে হয়, কিভাবে হেড থেকে শুরু করতে হয়, কিভাবে হচ্ছে লিস্টটা সার্চ করতে হয়। ভালো জিনিস। আচ্ছা, তো ঠিক আছে, ভালো হলো। তাহলে আমাকে জাস্ট একটু তাহলে ইনফোগুলো দিয়েন, তাহলে হচ্ছে আমার একটু ইজিয়ার হবে যে স্যারের সাথে কম্বাইন করে পড়াতে আর কি। কারণ CP2-তে মেনলি যে ইয়াগুলা আপনার কন্টেন্টগুলা ডিএসের সাথেই মেলে। এমনি SPL-এ যা শিখেছেন SPL-এর কন্টেন্টগুলোর সাথে একটু যদি সামনে আগান তখন CP1 মেলে, ওপির সাথে না। ওপি কনসেপ্টটা আবার আলাদা, মানে ওই যে ওই 4টা কনসেপ্ট, যে আপনার 4-5টা কনসেপ্ট, ইনহেরিটেন্স, তারপর হচ্ছে ইন্টারফেস, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাক্ট, এগুলো হচ্ছে ওপির সাথে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড জাভা বা ল্যাঙ্গুয়েজ C++ দিয়েও করা যায়, পাইথন দিয়েও করা যায়, বাট জাভা হচ্ছে জাস্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে নিয়েছি, কিন্তু ওপির কনসেপ্ট ভিন্ন। আর CP2টা হচ্ছে একদম বেসড অন ডিএসএ। সো স্যার ওইখানে যে জিনিস দেখাচ্ছে সেই জিনিসটা আমি আবারও ওইখানে দেখাই, তাহলে মনে করেন যে এটা ইয়া না আপনার না, ওইটাই যদি আপনার ওখানে দেখেন না, আমি একটা করলে উনি একটা করালো, তাহলে টপিক বাড়বে। তার চেয়ে এটা আসলে ইয়া ডিপেন্ড করে, আপনাদের পড়াশোনার উপর ডিপেন্ড করে। আপনারা পড়তে চাইলে দুইটাই পড়তে পারবেন, কিন্তু যদি হচ্ছে যে এরকম হয় যে স্যার যেটা দেখাচ্ছে ওইটা আমি বেসিকটা থেকে আমি ধরে আমি করাই দিলাম, স্যার হচ্ছে অ্যাডভান্সটা করাইলো, তাহলে তাহলে ভালো। আচ্ছা, এই যে আমার যে একবার একটু চোখ পুষলো আর কি, তখন থেকে নোট টাইপ সব দেখাচ্ছে, তো জন্য ভাবলাম যে তাহলে আপনাদের আগে পয়েন্টারটা একটু পয়েন্টার দেখাই নিছিলেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আজকে অ্যারে শেষ করে দেবো, অ্যারে ধরবো না, তারপর হচ্ছে কি পয়েন্টারটা ধরবো, ঠিক আছে। আর যেহেতু সিলেবাস আছে তো পরীক্ষা আসবে, এই জন্য বাইনারিটা দেখেনি, মানে অন্য ক্লাসে ম্যাডাম পড়ায়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা শর্ট করে, ও শর্টও তো আছে অনেক পড়া, প্রচুর প্রচুর টপিক। ডিএসএ শুধু ডাটা স্ট্রাকচারে 6 মাস লাগে, হ্যাঁ, তারপরে দু একটা টপিক বাদ চলে যায়, প্রতিদিন টার্গেট নিয়ে আসে, এগুলো একদিনও শেষ হয় না। না, আগে কিন্তু তাই ছিল, আগে ডাটা স্ট্রাকচার একটা ছিল, অ্যালগরিদম একটা ছিল আলাদা। হ্যাঁ, কম্বাইন করা হয়েছে আপনাদের ইউজিসির পরামর্শ অনুযায়ী। তো যাই হোক, তো মানে তাদের ইয়ে হচ্ছিল কি, আগে ছিল 160 ক্রেডিট, তো ওইটাকে তারা বলছে যে যেভাবে হোক 40-এর মধ্যে রাখতে হবে সব কোর্স রেখে। তখন হচ্ছে কিছু কোর্স কম্বাইন করা হয়েছে, আবার কিছু কোর্স নতুন নিয়ে আসা, যেমন CP1-2 ছিল না, ওটা নিয়ে আসা হয়েছে। তারপর হচ্ছে ডাটা স্ট্রাকচার একদম কম্বাইন করা হয়েছে, IDP1-2 অ্যাড করা হয়েছে। বাংলা নেই তো, ও এইটা একটা ডাইরেক্ট, এইটা বাদ দিলে একেবারে জেলে যাওয়া লাগবে। তারপরে হচ্ছে না না না, এটা এখন যাই হোক, আমরাও করে আসছি এটা। তো তারপরে হচ্ছে কি বলে, ডাটা সায়েন্স অ্যান্ড বিগ ডেটা অ্যানালাইটিক্স দুইটাকে একত্র করা হয়েছে। তারপর হচ্ছে আগে নেটওয়ার্কিং আর হচ্ছে ডাটা কমিউনিকেশন আলাদা ছিল, কম্পিউটার নেটওয়ার্ক আর ডাটা কমিউনিকেশন, এই দুটাকে একত্র করা হয়েছে। তারপরে হচ্ছে একটা জিনিস কি, যাই হোক, মেইনলি কাহিনী হচ্ছে কি আমরা জানি, তারপর হচ্ছে কি জাস্ট একটু রিভাইজ দিব আরেকবার। তো আমি নেট দেখে একটা এক্সাম্পল লিখলাম, তখন এইটা আপনাদের দেখাই। শুরু হবে মজা ইয়ার থেকে, ডিক্সটা থেকে। ডিক্সটা কনসেপ্টটা ইজিয়ার, কিন্তু কোড এমনিতে ঝামেলা, ওই নোট টাইপ দিয়ে যখন করেন না পেস লাগে। দু একটা ডিপেন্ড করে, এটা হচ্ছে কি যে আমার অনেক আগে একবার ক্লাসের মধ্যে দেখি মিলতেছে না, মানে ক্লাসে কোড করতেছিলাম তখন দেখি মিলতেছে না,
পরে ক্লাস শেষ আমি ডিপার্টমেন্টে গিয়েছি তখন মিলে গেছে। তো এই জন্য বললাম যে অনেক সময় হয় এরকম। আচ্ছা, জাস্ট নেট থেকে একটা এক্সাম্পল নিচ্ছি আর কি। এখন ক্যামেরা অন না? আচ্ছা, মেনলি যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি, যে বাইনারি সার্চ অ্যালগরিদমে আপনাকে এরকম একটা অ্যারে দেওয়া থাকবে। তো অ্যারে মনে করেন যে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ 0 থেকে 12 পর্যন্ত। তো আপনার বাইনারি সার্চ অ্যালগরিদমে যেহেতু বলছেই বাইনারি, মানে বাইনারি মানেই হচ্ছে 2 2, অর্থাৎ লেফট আর রাইট। এটাকে ধরে নিলাম লেফট, এটাকে ধরে নিলাম রাইট। তো মিড বের করতে হয়, মাঝখানটা বের করতে হয়, করে তার একটা মানে মিড থেকে হচ্ছে কি আমরা আমাদের যে ডেটাটা দরকার সেটাকে হচ্ছে কি সার্চ করব। তো মেনলি যেহেতু সার্চিং করা লাগবে, আমার যে কোনো একটা সংখ্যা আমি সার্চ করব, তো সার্চিংটা শুরু হয় হচ্ছে এই মিড থেকে, অর্থাৎ মিড ভ্যালু বা মিডিয়ান ভ্যালু থেকে হচ্ছে কি আমাদের ইয়ে হয়। সেটা বের করার উপায় কি, লেফট প্লাস রাইট বাই 2। হ্যাঁ, সো এটা করলে যা হবে সেটাই হচ্ছে কি আমাদের মাঝখানের ভ্যালু, এবং সেটার ফ্লোর, মানে ধরেন যদি 7.5 আসলো, তা শুধু নিব 7, 2.75 আসলো নিব হচ্ছে 2। তো যেটা হচ্ছে কি তার ফ্লোর ভ্যালু নিচেরটা, ওইটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। হইতেই পারে যে আপনার ইন্টিজার ভ্যালুর মধ্যে ইন্টিজার ভ্যালু ওইটাই নেয়, তবে ফ্লোর করে দেওয়া ভালো আর কি। আচ্ছা, গেল। তো সিস্টেম হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে কি যে আমরা ফার্স্টে হচ্ছে কি যে মিড ভ্যালুটা যদি হয়, মানে আমি যে ডেটাটা চাচ্ছি, ধরেন যে আমি যে ডেটাটা নিয়ে কাজ করব সেটা, আর যদি অ্যারে অফ মিড ভ্যালুটা সমান হয়, যদি এই দুটা সমান হয় তাহলে আমি বলবো কি, তাহলে আমি রিটার্ন করব হচ্ছে মিডটা, মানে রিটার্ন করবো মিডটা, মানে হচ্ছে মিড ভ্যালু যেটা আসছে ওইটাই, অর্থাৎ ডাটা আর মিড ভ্যালু সেম হয়ে গেলে যেটা মিড ওইটাই। যদি কোনো কারণে আমাদের ডেটা সাহেব যদি মিডের চেয়ে ছোটো হইতে পারে, আচ্ছা ধরেন যদি বড় হয় মিডের চেয়ে, তাহলে হচ্ছে লেফটটা বের করি, লেফট হচ্ছে মিড প্লাস 1, গুড। আপনারা তো পুরো একদম মুখস্থ ভাইজা খেয়েছেন পুরা, সাবাস। আচ্ছা, ভালো হলো। তাহলে এইটা দিয়ে কি সিপি অনেক কোনো প্রবলেম সলভ করা হয়েছিল? এটা দিয়ে বাইনারি সার্চ দিয়ে না, কোনো প্রবলেম সলভ করছিলেন এটা দিয়ে? আরে ও গুড, এটা হচ্ছে কি ডিভাইড অ্যান্ড কনকোয়ার, এটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথড। ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথড আমি আগে বলছিলাম যে আমাদের অ্যালগরিদমের মধ্যে মোট 4টা মেথড নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার, একটা হচ্ছে গ্রিডি, একটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং, আরেকটা হচ্ছে আপনার গ্রাফ। এই 4টা নিয়ে হচ্ছে আমরা কাজ করব, 4টা মেথড। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো হচ্ছে কি ডিপিকে, ডাইনামিক প্রোগ্রামিং। আচ্ছা, তো হয়ে গেল। তো এইটার কাহিনিতে তাহলে আর কি, মনে করেন যে আমি যদি এখন বলি যে বের করব হচ্ছে সাপোজ 33,
এটা হচ্ছে বের করতে চাই, সার্চ করব, সার্চ। তাহলে কি করব, লেফট রাইট আর মিড বের করব। তো প্রথম কথা হচ্ছে কি আমরা এটাকে 1 নাম্বার পয়েন্টে হচ্ছে কি সর্ট করে নেব, যদি সর্ট না থাকে সর্ট করে নেব। তো আমি অলরেডি সর্ট করে রাখছি, তো সর্ট করে রাখছি, যদি সর্ট করা না থাকে তো অবশ্যই আমরা সর্ট করে নেব, অর্থাৎ সর্টের ফাংশন না ইউজ করে ডাইরেক্ট সর্টের কাজ করব, করে আই হোপ সর্টিং জানেন এখন, ওই দিন শিখছিলেন, ওই একটা সর্টে যদি সারা জীবন কাজে লাগান তাও চলবে, অর্থাৎ আপনি ঠাটা লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো কমপ্লেক্সিটি বাড়বে আর কি, আর কিছু না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি আমরা সর্টটা করে নেব, যদি সর্ট না থাকে সর্ট করে নেব। বিল্ট ইন দিয়ে যেটা সর্ট ফাংশন ওইটা হচ্ছে পিটানোর জন্য করা হয়েছে, মানে ওইটা যদি আমি উচ্চারণ করে দিলাম আমাদের মানে পিটাবো। পয়েন্টটা হচ্ছে কি, আচ্ছা ওইটা টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি না, ওইটা হচ্ছে কি যে ডিপেন্ড করে আপনার যখন আপনি সর্ট ফাংশনটা ইউজ করতেছেন, বিল্ট ইন ফাংশন, তখন সেটা একবারই কাজ করতেছে, বিগ অফ এন সংখ্যায় কাজ করতেছে। আর যদি বলেন একবার মানে একটা জিনিসকে একবারই কাজ করতেছে লুপ ছাড়া, তখন হচ্ছে বিগ অফ ওয়ান টাইম কাজ করতেছে। আর যদি এন সংখ্যকবার কাজ করে তাহলে বিগ অফ এন টাইম, বিগ অফ এন ইউজ করা যায় না। তো এই জন্য হয় কি শর্ট ফাংশনটা মেনলি হচ্ছে কি যে আমরা যখন ইয়ার কাজ করি না, ডেভেলপমেন্টের কাজ করি, তখন হচ্ছে কি ওইটাকে ইউজ করলে ভালো। কিন্তু প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এই শর্ট যে ফাংশনটা এটা আমরা যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ এতে প্রবলেমটা এরপরে আর কি দ্রুত সলভ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কমপ্লেক্সিটিটা ঠিক থাকে না। আচ্ছা, 33 বের করতে চাই। প্রথম যে কাজটা করব, আমার লেফট কি, লেফট হচ্ছে 0 আর রাইট হচ্ছে 12, তাই না? তো 0 আর হচ্ছে 12, তাহলে 0 আর 12কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? সাবাস। তো 6 নাম্বারটা দেখি। আচ্ছা 0 1 2 3 4, তো 6 নাম্বারটা হচ্ছে 24। তো যখন 24 আসছে আমরা কি করব, এই ডাটা যেটা আছে আর এর মিডে যেটা আছে, অর্থাৎ আমরা পেয়েছি হচ্ছে 24, এই দুটার সাথে আমরা কম্পেয়ার করে দেখব। তো কম্পেয়ার করে দেখলাম 1 নাম্বারটা মিলল না, বা 2 নাম্বারটা যে দেখি যে আমার ডেটা হচ্ছে বড়, অর্থাৎ আমার 2 নাম্বারটা মিলছে। 2 নাম্বারটা মানে হচ্ছে কি লেফট ইজ ইকাল টু মিড প্লাস 1, অর্থাৎ লেফটের মধ্যে কি হবে, মিড প্লাস 1, 6 আর 1 7, আর 12 যা ছিল তাই থাকবে। তাহলে এখন মিড কত হবে, 7 আর 12, 12 আর 7 কত হয় 19, 19কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 9 2 18, মানে 9.5 আর কি, 9। গুড। তাহলে দেখি এখন, তাহলে এটা বুঝছেন তো নাকি 9 নাম্বারটা? আচ্ছা, সো 9 হচ্ছে, 9 কোথায়, এখানে 9 যে দেখলাম, 9 হচ্ছে কি আমার 40 আছে, দ্যাট মিনস হচ্ছে কি আমার ডেটার চেয়ে এটা হচ্ছে বড়, অর্থাৎ 3 নাম্বারটা যেটা। তাহলে 3 নাম্বার মানে হচ্ছে কি রাইট, যেটা রাইটের থেকে 1 কম যাবে। তো মানে রাইট ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1 আর কি। তাহলে 9 থেকে 1 গেলে থাকে হচ্ছে 8, আর 7 যা ছিল তাই। তো 7 আর 8 হচ্ছে 15, 15কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 7.5, মানে হচ্ছে 7। তো 7 নাম্বারটা যে দেখি, 7 হচ্ছে কত, 27। ওকে 27। সো 27 দেখলাম যে আবারও হচ্ছে কি এই লোক বড়, ডাটা হচ্ছে বড়, তাহলে লেফটে আবার আসবে। লেফট হচ্ছে মিড প্লাস 1, মিড প্লাস 1 মানে হচ্ছে 7 আর 1 8, আর 8-এর 8 যা ছিল তাই। এখন 8 আর 8 যোগ করলে 16, ভাগ করলে 8, 8-এ যে দেখি, 8-এ যে দেখলাম মিলে গেছে। সো 8-এ যে দেখলাম আমার যে মিড ভ্যালুটা, দেখেন এইখানে যে দেখলাম 8-8-এ যে দেখি আমার লেফট যা রাইটও তা আর মিডও তাই, অর্থাৎ লেফটের ইয়াটা ইন্ডেক্স, রাইটের ইন্ডেক্স আর মিডের ইন্ডেক্স, তিনটের ইন্ডেক্স একই। সো এই কথাটার মানে হচ্ছে কি আমার এই মুহূর্তের সামনে আগানোটা আসলে খুব বেশি একটা কার্যকরী না হইতে পারে, অর্থাৎ পেয়ে গেছি। এই যে স্টেপে আগাচ্ছি প্রত্যেকটা, এই স্টেপ ধরে ধরেই হচ্ছে কি আমরা সার্চিংয়ের কোডে আগাবো। সার্চিংয়ের কোডটা কি করছিলেন, বাইনারি সার্চের কোডটা? গুড। আচ্ছা ঠিক আছে, গেল। তাহলে এটা পেয়ে গেলাম। এখন যদি বলি 9 বের করব, বলতেছি
ধরেন যদি আমি মানে জাস্ট 9 নিলাম, তো 9 হচ্ছে তারপরে হচ্ছে 6 যেহেতু 6 যে দেখলাম 24, সো বড়, তাহলে হচ্ছে কি 5 মানে রাইটে হচ্ছে 5 আসবে আর লেফটে হচ্ছে 0 থাকতেছে। সো 0 আর 5 যোগ করলে হয় হচ্ছে 5, 2, তাহলে 2তে যে দেখলাম 9 মিলে গেছে। ওকে, এখন ধরেন আমি একটা নিলাম সাপোজ 35 নিলাম। সো 35 মানে হচ্ছে তাহলে নাই, তাই তো? আচ্ছা দেখি হয় কি না, এখান থেকে শুরু করি। 0 আর 12 হচ্ছে 6, তারপরে একই, হ্যাঁ সেম থাকতেছে, তার মানে হচ্ছে কি 7 আর 8 হচ্ছে, সরি 12 হচ্ছে 19, তার হচ্ছে 9, তারপর হচ্ছে কি একই তো থাকতেছে 7 8 7, হ্যাঁ থাকতেছে, তারপরে 8 8 8ও থাকতেছে, এটাও থাকতেছে। এটা কি বুঝতেছেন? একই সেম থাকতেছে। এখন যাই হলো হচ্ছে আমি যখন 8-এ গেলাম, 8-এ যাওয়ার পর আসলে হচ্ছে আমার 33, তার মানে হচ্ছে কি আবার এই কাহিনী বড়, অর্থাৎ ডেটা বড় মানে হচ্ছে কি লেফট হচ্ছে মিড প্লাস 1, মানে মিড প্লাস 1 9 8। আচ্ছা, এইখানে হচ্ছে কি রুলসটা ব্রেক। রুলসটা কি? রুলসটা হচ্ছে কি আমার লেফটটা অলওয়েজ রাইটের সমান বা রাইটের চেয়ে বড় হতে হবে। যতগুলো দেখছেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু লেফট বড়, সরি মানে লেফটের চেয়ে রাইট বড় হতে হবে, অর্থাৎ রাইট যে সংখ্যাটা হবে অবভিয়াসলি লেফটের হয় সমান হবে অথবা লেফটের চেয়ে বড় হবে, কিন্তু কখনো লেফট বড় হতে পারবে না। সো এই কথাটার মানে হচ্ছে কি যখন আমরা দেখতেছি লেফট বড় হয়ে যাচ্ছে, তখন এই কথাটা একদম অবভিয়াস যে এই জিনিসটা আমাদের নাই। কারণ পুত্রের যদি পিতা বড় হয়ে যায়, সরি পিতার চেয়ে পুত্র বড় হয়ে যায়। যাও বাইনারি সার্চ অ্যালগরিদম শেষ, লিনিয়ারটা দেখাবো নি, আগে ইয়েটা শুরু করি। যদি শেষ হয় আজকে তাহলে আজকে দেখাতে পারি, আগে টপিক শেষ করি। আচ্ছা, আমরা এখন এমনি 1D অ্যারেতে মানে একটা অ্যারেতে ইনসার্ট করতে পারবো না? আচ্ছা, না পারলে বললেন, আমি আবার দেখা দিব। রবো করছে মনে হয় একটা সকার তো হচ্ছে না, হচ্ছে মনে হয় পেনাল্টি মানে শুধু গোল দেওয়া, মানে খেলে গোল দেবে না, জাস্ট শুধু গোল। আমাদেরটা হবে, আমাদেরটা হচ্ছে জানুয়ারির দিকে হতে পারে আর কি। স্লাইড পোর্টালে দিয়ে দেবো, স্লাইড দেখে নিন। আমি জাস্ট এমনি কাহিনী জাস্ট দেখি আর কি, দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি যে এমনি আমরা জানি যে আমরা 1 ডাইমেনশনাল অ্যারে জাস্ট ডিক্লেয়ার করতে পারি হচ্ছে কি অ্যারে দিয়ে, তার এখানে একটা সংখ্যা দিয়ে দিলাম, ধরেন 3, তারপর হচ্ছে আমি সংখ্যা নিলাম। আর 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল এইগুলোর ক্ষেত্রে সিস্টেম হচ্ছে কি যে অ্যারেটা আমি নিব বা যে অ্যারের ভেরিয়েবলটা আমি নিচ্ছি তার সাথেই হচ্ছে কি আমি এটাকে বলতেছি রো, এটাকে বলতেছি কলাম, অর্থাৎ ম্যাট্রিক্সের মতো। গুড। সো ধরেন যদি আমি এটাকে 3 আর 4 বলি, মানে তাহলে 3টা রো 4টা কলাম, অর্থাৎ
রো হচ্ছে 3টা আর কলাম হচ্ছে 4টা। তো এটা যেটা এটা হবে হচ্ছে এটা মানে এটা রো বললাম আর এটা কলাম বললাম, মানে এই পাশটা হচ্ছে কি রো এর জন্য আর এই পাশটা হচ্ছে কলামের জন্য। 3/3 কি হয়েছে? ও সরি, এটা হচ্ছে রো, এটা কলাম। তাহলে এটা হচ্ছে আপনার 0 0, এটা হচ্ছে 0 1 0 2 0 3, ঠিক একইভাবে এটা হচ্ছে 1 0 1 1 এরকম করে বাকিটা হচ্ছে 2 0 2 1 2 2 2 3। সুইচ দেওয়া, ও আচ্ছা সুইচ। দেখছি না, আসলে মেয়েদের মাথা ব্যথা কখনো কিছু বলি না, যে কোনো কারণে হতে পারে। তো ছেলেদেরকে বলতে হবে, কারণ হচ্ছে কি ছেলেদের মাথা ব্যথা বলে কিছু নাই, তাদের লাইফে কষ্ট করতে হবে। না না না, ছেলেরা যদি মাথা ব্যথা নেয় তাহলে হচ্ছে কি যে সংসার সামলাতে হবে, মানে হচ্ছে কি যে না না না, মেয়েদের সংসার সামলানো অন্য জিনিস, মানে সংসার দুজনেই সামলাবে, বাট ছেলেদেরকে হচ্ছে কি কামলা কাটতে হয় বেশি। না এখন এখন আপনি যদি বলেন যে আমি মেয়ে হয়ে ওই ভ্যান ভ্যান টানবো, রিক্সা চালাবো, সো ওইটা কষ্টকর না? আর আপনার হাসু আপা, হ্যাঁ হ্যাঁ আসছিল তো স্লাইড আছে, স্লাইড দেখে নিন, আমি হচ্ছে জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি স্লাইড বা এই টপিক আমাকে এমনিতে ভালো লাগে না, আমি জাস্ট হাতে কলমে মানে বোর্ডে করলেই মজা আর কি। কোনটা? ও সেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, চলতেছে এখন, যত যত বিক্রি করতে পারে তত ভালো। আচ্ছা, সো দ্রুত জিনিসটা দেখাই দিই যে আমরা এই ওয়েতে হচ্ছে করতে পারি কাহিনী। তা এখন এখানে 3 to 4 মানে হচ্ছে কি 3 4 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট 12টা সংখ্যক হচ্ছে কি আমার এলিমেন্ট থাকবে। ঠিক যদি আমি হচ্ছে কি 4 3 নিতাম তাহলে কয়টা হতো? এখানে 4 আর এখানে 3 16টা হতো, 12টাই হতো। আচ্ছা, তখন হচ্ছে কি এখানে একটা বাড়তো এখানে একটা কমতো আর কি। যাই হোক, এটা তাহলে বুঝতে পারছেন জিনিসটা। 3টা করছে, 3টা করলে হচ্ছে কি 3টাই গুণ করবেন, 4 দুগুণে 8 3 8 24, টোটাল 24টা হবে। হ্যাঁ দেন জেড এক্স জেড না, আচ্ছা মানে মানে বিষয়টা হচ্ছে কি যে কিউবের মতো আর কি। হ্যাঁ আচ্ছা, সো
আমরা চাইলে জাস্ট ইনিশিয়ালাইজটা দেখি তাহলে, আর যেমনি আছে সেমনি আসুক, এমনি আসুক অমনি আসুক, এটা একটা আসলেই হয়। কিন্তু মোট হচ্ছে কি আমার 24টা আসবে আর কি, মানে সবগুলা গুণ হয়ে যাবে। আপনারা ঠিক কিনা বোঝার জন্য হচ্ছে 3টাকে গুণ করে দেবেন। মাল্টি ডাইমেনশনাল হচ্ছে কি যে, আচ্ছা আবার বলতেছি, স্লাইড আছে, স্লাইডটা হচ্ছে আমার কাছে এটা একটু সহজ মনে হয়েছে যে এইটাকে দেখাই, আর স্লাইডটা জাস্ট পরবর্তীতে দেখলে বুঝে যান। অনেকগুলো পেজ তো এই জন্য আর কি এটা দেখা দিচ্ছি না। পোর্টাল দিয়ে নেই কি জন্য শেষ হয় না, এইটা শেষ হচ্ছে দিয়ে দিচ্ছি, শেষ আর নাকি সবগুলো একসাথে আপলোড করে দেবো, যে কটা আছে সবগুলো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে যে কটা স্লাইড, কারণ আমি দিইনি কি জন্য, ওই আগের বার দেখছি সব স্লাইড পড়লে স্টুডেন্ট হচ্ছে কি আগে দিচ্ছে, নক দিচ্ছে, স্যার পরীক্ষায় কোনটা কোনটা পড়তে হবে, কোনটা কোনটা লাগবে, সবগুলোই লাগবে কিনা। তো আমি বললাম যে না, এইটা পড়েন। এখন এই প্রশ্নের অ্যান্সার কমপক্ষে 30 জনকে দিছি। তো এই জন্য হচ্ছে কি আমি ভাবলাম যে না, যেটা শেষ করে ওইটা দিই, বাকিটা হচ্ছে আপনারা নিয়ে যান খাতায়। আচ্ছা, সো যদি এইভাবে দেন দেয়া যায়, সমস্যা নাই। কিন্তু এইভাবে হচ্ছে কি প্যাচ লাগে যে আসলে কোনটা কার জন্য কী করতেছে, এই জন্য হচ্ছে কি ব্র্যাকেটে দেওয়া ভালো। অর্থাৎ 2টা রো আর 3টা হচ্ছে ঠাস করে কলাম, ম্যাথল্যাবের মতো। ম্যাথল্যাব করছেন নাকি আপনারা? ম্যাথল্যাবগুলো তো তাহলে তো সেই ভালো, আপনারা তো তাহলে ম্যাথল্যাব পানি জাস্ট একটু ছিটাই দিচ্ছে আর কি। কালকে আমি একটা পেপার খুঁজে পেয়েছি বুঝছেন, তো রাত্রে 4টার দিকে, তখন ভাবলাম এই পেপারটা আপনাদের সাথে কাজ করা যেতে পারে। পেপারটা হচ্ছে আমি বের করে রাখছি, আচ্ছা পেপারটা আমি নামাইছিলাম, মানে পেপারটার কাহিনী হলো কি, এই যে মানে এই পেপারটা মেনলি হচ্ছে এই যে ইনভেস্টিগেশন অফ দ্য স্পিডিং বিহেভিয়ার অফ মোটরসাইকেলস থ্রু অ্যান ইনোভেটিভ স্মার্টফোন অ্যাপ্লিকেশন। কাহিনীটা বলি, কাহিনীটা হচ্ছে যে আমরা এই যে রাস্তায় চলাফেরা করি বা রাস্তায় থাকি, তখন হচ্ছে কি আমাদের মেনলি কী প্রবলেম হয়, যে আমরা ট্রাফিক জ্যামে পড়ি, বা হচ্ছে যে প্রত্যেক দিনে আমরা দেখি পেপারে যে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা তো ইঞ্জিনিয়ার মানুষ, আমরা তো আর চিকিৎসা করতে যাচ্ছি না, আমরা হচ্ছে প্রতিরোধ করতে পারি কীভাবে। তো সেক্ষেত্রে অ্যাজ ইঞ্জিনিয়ার আপনার ভূমিকা কী? আপনি সেফ মডেল বলতে রাস্তা আপনি প্রশস্ত করতে পারবেন না, আপনার পক্ষে ওইটা প্রশাসনের কাজ, প্রশাসনের এক হইল। আচ্ছা তাহলে একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে কি যে সিগন্যাল একটা বড় একটা জিনিস, সিগন্যালের কারণে প্রচুর জ্যাম হয়। দেখেন গাড়ি কম আসতেছে বেশি আসতেছে, এটা হচ্ছে কি দেখেন, এখন ইদানিং দেখেন গাজীপুরের বাসগুলো একটু কম আসে, মানে বলাকাটা এলাকায় বাসগুলো একটু কম আসে। কারণ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু ওই ইয়াতে আপনার গাজীপুরের ওইদিকে মানে ফ্যাক্টরি বা গার্মেন্টসের ইয়া চলছে মানুষদের, সেই জন্য গাড়ি একটু আস্তে আস্তে কম আসতেছে।
আপনি তো বলতে পারবেন না কোন দিন গাড়ি কম আসে কোন দিন বেশি আসে, এটা তো এটা আমার কাজ না, আমি কি করব? আমার আমার ভূমিকা কি? আমি প্রোগ্রামার, আমি অ্যালগরিদমিস্ট, আমার কাজ কি? আচ্ছা, আমি আবার ইয়েটা আপনাদেরকে আমি আবার একটু বলার চেষ্টা করি। আপনাদের আইডিয়াগুলো আমাকে বললেন, সমস্যা নেই। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কি, আমি রাস্তা কমানো বাড়াতে পারবো না, ওটা আমার হাতে না। আমি ফুটপাথ থেকে লোকজন উঠাতে পারবো না, ওটা আমার হাতে না, ওটা প্রশাসনের হাতে। ওটা আপনি যখন বিসিএস পাস করবেন তখন আপনি বললেন। তো এখন নিয়মিত পেট্রোলিং চলতেছে, আমার সার্ভেলেন্স চলতেছে ক্যামেরা দিয়ে, আমার লাভ কী তাতে? আমি কি যাই যে ওই যে আপনারা ওই যে বৈষম্য বিরোধীর সময় আপনারা যে সবাই মিলে যে ইয়া করলেন, ওই মানে হচ্ছে কী বলে ট্রাফিক কন্ট্রোল করলেন, প্রচুর জুস টুস আসছিল, বার্গার টার্গার। তো এখন পয়েন্ট হচ্ছে কি যে এইখানে আমি তো কোনো কাজ দেখলাম না কারণ আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি কি করতে পারি যে আমার ট্রাফিক জ্যামও কমবে, আমার অ্যাক্সিডেন্টও কমবে। তবে এই বাচ্চাগুলো থাকার কারণে কিন্তু ভালো হয়েছে যে জ্যাম না, ওই অ্যাক্সিডেন্ট একটু কমছিল, অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেকাংশে লোপ পাইছিল। না, এটা আপনি দেখেন না, তাহলে হচ্ছে যে আপনি তাহলে নিরাপদ সড়কের সময় তাহলে বার্তা ছিলেন যখন হচ্ছে 17 সালে নিরাপদ সড়ক চায়ের আন্দোলনের সময়। আচ্ছা, না আমরা তখন আমি আন্দোলনগুলো করছি যখন আপনারা তো দেখেন নাই। 13 সালে একটা আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে 13 না 14 সালে, ওই 7.5% ভ্যাট দিছিল কিসের সাথে, মানে স্টুডেন্ট মানে ভার্সিটির স্টুডেন্ট যারা প্রাইভেট স্টুডেন্ট মানে ইউনিভার্সিটিতে পড়ে তাদের ইয়ার উপরে আরও 7.5% ভ্যাট হচ্ছে আরোপ করছিল। তো আমরা মোটামুটি মানামাটারি করছিলাম আর কি, মজা লাগছে। দেখ, তো এখন পয়েন্টটা হচ্ছে কি, যাক এখন ওই বয়স নাই, তো এখন মানে আমরা অ্যাজ এ অ্যালগরিদমের পাবলিক আমরা কি করতে পারলে মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, কি করতে পারি আমি, এটা হচ্ছে আমার চিন্তা করার বিষয়। এমন একটা অ্যালগরিদম আমাকে তৈরি করতে হবে যে অ্যালগরিদমের থ্রুতে আমি বুঝতে পারবো যে গাড়ি, ও যেটা বলছে সঠিক, যে পেট্রোলিং আমি করলাম, কখন গাড়ি যাচ্ছে কখন গাড়ি আসতেছে সেটা আমি দেখলাম। তো কয়েকদিন ডেটা নিলে, কয়েকদিন বা ধরেন আমি 1 মাস ডেটা নিলাম, ডেটা নেওয়ার পরে এখন আমি চিন্তা করলাম, যেহেতু ছোটো বাচ্চাগুলা ওদের ওই সম্পর্কে আইডিয়া নাই, আমি চিন্তা করতেছি যে কি করতে পারলে আমার জ্যামটা একটু হলেও কমবে। সরকার একটা কাজ করছিল যে যেগুলো ভারী ট্রাফিক ট্রাকগুলো আছে ওগুলো হচ্ছে রাত্রেবেলা চলাচল হচ্ছে, দিনের বেলা হবে না। ওকে, এটা দেখ একটু কমলো, মানুষগুলা যেখান থেকে উঠতেছে, আর মানুষের উঠে আপনি থামাতে পারবেন না, বাঙালি মানুষ উঠবে, আমি নিজেও বাঙালি যাই হোক, তো মানে উঠবে যে দেখেন ক্যান্টনমেন্টে হচ্ছে কি ওরা রুলস মেনে কাজ করে। এখন আমি রুলস দিব না, কিন্তু 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 এখানে কাহিনী আছে, সেটা হচ্ছে কি আপনি যদি একটা ক্লিয়ার করেন বাকি আরেকটা আটকায় থাকবে, মানে একটা ধরতে গিয়ে আরও 4-5টা আটকায় থাকবে। বাচ্চাগুলো কিন্তু বুঝতে পারতো না যে আমি একটাকে নিয়ে কাজ করছি, একটাকে আমি পাশে সাইড করে রাখলাম, বাকি অনেকগুলোর জন্য কিন্তু জ্যাম লাগতেছে। দেখেন এটা সহজ বিষয় না, এটা যথেষ্ট কঠিন একটা বিষয়। এটার জন্য একটা অ্যালগরিদম করতে হবে, এটার জন্য একটা অ্যালগরিদম বানাইতে হবে। আপনাদের কাছ থেকে আমি 2টা অ্যালগরিদমের কাজ নিব, দেখি আপনারা পারেন কিনা। প্রত্যেকেরই হেল্প লাগবে, হ্যাঁ প্রত্যেকেরই হেল্প লাগবে, বাট আমরা ইঞ্জিনিয়ার, আমাদের জিনিসটা আমরা হচ্ছে কি আপনারা এই যে মডিউলটা আমরা করব, কিন্তু বাকি কাজ করাবেন হচ্ছে অন্যদের দিয়ে। দেখেন বাকি কাজ করবেন অন্যদের দিয়ে, মানে অন্য ডিপার্টমেন্টে বলা আপনারা দিয়ে হচ্ছে কি বাকি কাজ করাবেন। আপনি হচ্ছে কি বস, আপনি সিস্টেম অ্যানালিস্ট, আপনি পুরো সিস্টেমটা তৈরি করবেন, ম্যাপ তৈরি করবেন, কোথায় কি করলে কি হবে, এটা হচ্ছে আপনার দায়িত্ব।
তাহলে 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 বুঝতেই পারতেছেন। এখন দেখেন আপনি কিন্তু গুগল ম্যাপের মধ্যে দেখতেই পারেন যে সামনে গাড়ি আসছে কিনা, জ্যাম আছে কিনা। এখন আপনি যে ওই রোড ছেড়ে অন্য রোডে ঢুকবেন, ওই রোডেও জ্যাম আছে। তো এখন অ্যাম্বুলেন্সে এখন জ্যামের জন্য যেতে পারে না, সারা যতক্ষণই প্যা করে থাকুক লাভ হয় না, তাকে জায়গা কেউ দিচ্ছে না। যদিও সরকার বলছে যে অটোরিকশা বাদ, মানে অটোরিকশা যেন করা হয়, তাদের যায় আসে না, ওরা নিজেরাই পুরো সড়ক হচ্ছে কি আটকে দিচ্ছে। তাহলে দেখেন আমি কিচ্ছু করতে পারতেছি না, অর্থাৎ আমার পেট্রোলিংয়ে আদৌ কোনো লাভ নেই, তারা আমার কথা শুনবে না, মানবে না। তো আমাকে এমন একটা জিনিস তৈরি করতে হবে যে জিনিসটার থ্রুতে ট্রাফিক, এটাকে বলা হয় ট্রাফিক কনজেশন কন্ট্রোল প্লাস হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট বা এই জিনিসগুলো অ্যাক্সিডেন্টাল কেস রিডাকশন, এটার জন্য একটা অ্যালগরিদম আমাকে তৈরি করতে হবে। সেই অ্যালগরিদমটা আরেকটা হচ্ছে আপনাদের রুটিনটা না, আপনাদের যে এক্সাম না মানে ক্লাস রুটিন বা এক্সাম রুটিন, এই রুটিনের একটা অ্যালগরিদম তৈরি করতে হবে। অলরেডি অ্যালগরিদম আছে, বাট আমি চাচ্ছি আপনারা এটার চেয়ে ভালো একটা অ্যালগরিদম তৈরি করবেন। এই অ্যালগরিদমটা হবে হচ্ছে কি যে কোনো দিন যদি ক্লাসে পড়ে, আপনাকে আমি রুম দিব, মনে করেন 10টা বা 15টা রুম দিব, আপনাকে আমি 200 কোর্স দিব, আপনাকে আমি 20টা টিচার দিব, আপনাকে আমি টাইম দিব হচ্ছে 10টা থেকে 5টা। যেতে পারে, পিছন যাইতে পারে, বাট আপনি এই যেটা ওভারল্যাপটা পিছনে হলে যাবে না। তারপরে হচ্ছে আরও অনেকগুলো অ্যালগরিদম আছে, সমস্যা নাই, বাট আমি চাচ্ছি অ্যালগরিদমটা যেগুলো বাজারে মার্কেটে আছে এগুলো আপনারা ইউজ করবেন না, আপনি নিজের থেকে একটা তৈরি করবেন যে কিভাবে কাজটা করা যেতে পারে। একদিনে যেটা 10 মিনিটের মধ্যে সলভ হয়ে যায় ওটা কোনো সলিউশন না। সলিউশন হচ্ছে একটা লং টার্মে কীভাবে এটা করতে পারি, এবং এই অ্যালগরিদমটা আপনাদের করা লাগবে। তো আমি চাই এটা যদি আপনারা করতে পারেন আমি আপনাদের হেল্প করব। তো আমি নিজেও জানি না এটা কেমনে হবে, বাট আমি জানি, ওয়েটা আমি আপনাদেরকে বলবো, আপনারা কাজ করবেন, এইখান থেকে হচ্ছে কি আপনারা কোডিং শিখবেন, আমি গ্যারান্টি দিলাম। তখন আপনারা নিজেরাই প্রবলেম তৈরি করতে পারবেন সিএফের মধ্যে, সিএফের প্রবলেম আপনি নিজে সেট করতে পারবেন। আমার এতগুলো রুমের মধ্যে থেকে কিভাবে হচ্ছে কি একটা কোর্স আমি বসালে, যদি একজন ফ্যাকাল্টি বললো আমি ক্লাস নিব না, বলতেই পারে, তখন মেকআপ ক্লাসটা পরের দিনের কোন সময় সবচেয়ে বেশি হবে। একদিনে মনে করেন 3টা টিচার ক্লাস নিও না, হইতেই পারে, তাহলে কোনো একদিন ওই 3টা টিচারের কোর্স ঠাস করে এমনি বসে যাবে, যে এইখানে রুমের মধ্যে বসলে তার অন্য কোর্সের সাথে ওভারল্যাপ হবে না, অন্য টাইমের সাথে ওভারল্যাপ হবে না, অন্য টিচারের সাথে ওভারল্যাপ হবে না, অন্য রুমের সাথে ওভারল্যাপ হবে না। কেমনে করে এটা করা যায়? হোক, আমি তো এটাই চাচ্ছি যে প্রবলেম ক্রিয়েট হোক, প্রবলেম ক্রিয়েট না হলে প্রবলেম সলিউশন আসবে না। আচ্ছা যাই হোক, তো এই মানে আলাদা শিডিউল, হ্যাঁ ডেটা বড় হবে, বড় হবে, সমস্যা নেই তো, হোক। বড় হলে তো আমার জন্য ইজিয়ার যে আমি এটাকে নিয়ে পেপারে পাবলিশ করতে পারবো, পেপারে কাজ করতে পারবো, অর্থাৎ আপনার রিসার্চে ঢুকতে পারবেন ডিরেক্ট। আমি এই বেশ কয়েকদিন ধরে দেখতেছিলাম ডেটা সায়েন্স, তারপরে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বাইরে দেখেন বাইরের স্যালারি এত বেশি, মানে এটা ঠিক যে আপনার ট্যাক্সও বেশি বা স্ট্যান্ডার্ড লাইফ লিভিং ক্ষেত্রে টাকা লাগে বেশি, বাট অর্ধেকই ট্যাক্সে চলে যায়। কিন্তু যখন আপনার কামাই বেশি, ইনকামই বেশি থাকবে, তখন ট্যাক্স বেশি দিলে তাতে কোনো প্রবলেম নেই, ওই পর্যায়ে নিয়ে যাই না কাজ করতে করতে। আচ্ছা পয়েন্টার শিখবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা হচ্ছে কি এই ওয়েতে 2 3 মানে হচ্ছে কি 3 দুগুণে 6, অর্থাৎ টোটাল 6টা আমার ডিজিট আছে, 6টা জিনিস লাগবে, এবং 2টা রো হবে আর 3টা কলাম হবে। ওকে, the array has 2 rows and 3 columns, which is why we have the 2 rows and elements in 3 elements each, প্রত্যেকটাতে 3টা করে এলিমেন্ট থাকবে। এই হচ্ছে কাহিনী আমার। আচ্ছা, সো 3 ডাইমেনশনাল অ্যারেতেও ঠিক একই রকম। দেখেন 3 ডাইমেনশনাল অ্যারেতে যদি আমরা এটা বাদ দেন, যদি আমরা এটাকে ধরি, মানে মোট হচ্ছে কি মানে এক্স ওয়াই জেড হচ্ছে কি আমার এক্সিস, প্রত্যেকটাতে হচ্ছে কি 4টা করে থাকবে, 4টা করে হচ্ছে কি মানে ভ্যালু থাকবে, 4টা। আচ্ছা, অর্থাৎ 4টা ভ্যালু থাকবে, মোট কয়টা? এটা সহজে বোঝার জন্য হচ্ছে কি এটা বাদ দিয়ে এটাকে গুণ করে দেবেন, 3 দুগুণে 6,
আর 4টা হচ্ছে কি ভ্যালু, মানে অর্থাৎ 4টা করে ভ্যালু, মোট 6টা আছে। গুণে দেখেন 1 2 3 4 5 6। এটা হচ্ছে সহজে বোঝার উপায় যে আমি 2 3 4 বলছি, বা আমি যদি বলি 1 2 3 1 2 3 বললাম, তার মানে হচ্ছে কি এই দুটাকে গুণ করবেন, গুণ করে এই কটা সংখ্যক হচ্ছে কি আমার মানে এই কটা সংখ্যক ভেতরে থাকবে, অর্থাৎ সাপোজ 1 2 3 একটা, মানে মোট 3টা এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে কি ধরেন 2 4 5, 5টা, 2টা একই। ওটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারেন, আপনি ওটা আপনি ইনিশিয়ালাইজ করতে পারলেই হয়। সো আমি তাহলে এটাকে ইনিশিয়ালাইজ করতে পারবো এভাবে, বুঝি নেই মনে হয় না? কম্পাইলারে যেমন করার ওইভাবে করবে, 3 ডাইমেনশনাল। না 3D করা যাবে, সমস্যা নেই, অনলাইন ইয়ে কম্পাইলার করতে পারবেন। আমি এই জন্য হচ্ছে কি 3D পর্যন্ত আমরা যাই না আর কি, 2D পর্যন্ত আমরা থাকি। আচ্ছা আচ্ছা, সো 2 ডাইমেনশনাল অ্যারেতে আমরা যাই। আমি বললাম না আমরা 3 ডাইমেনশনাল জাস্ট খালি একটু দেখবো আর কি, মানে কীভাবে কাজ করে, পরীক্ষায় খুব একটা বেশি লাগবে না। তো জাস্ট 2 ডাইমেনশনাল অ্যারেকে আমরা কী করব, ডিসপ্লে করবো আর কি, মানে আউটপুট দেখাবো আর কিচ্ছু না। যে 3 আর 2 মানে হচ্ছে কি মনে রাখবেন, যেটা লাস্টে থাকে, লাস্টে থাকা হচ্ছে সেই সংখ্যক এলিমেন্ট থাকবে, যেটা লাস্টে থাকবে সেই সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে হচ্ছে কি 2 লাস্টে আছে, অর্থাৎ দুইটা সংখ্যক এলিমেন্ট আছে, অলওয়েজ মনে রাখবেন যেটা লাস্ট সেটার সংখ্যক এলিমেন্ট। তো 3 2 মানে হচ্ছে কি মোট 3বার 2টা করে এলিমেন্ট আছে। তো ইউজ অফ নেস্টেড, আর নেস্টেড লেখা না, যাই লেখা না কোনো সমস্যা নাই। যে ফর ইন ইউজার নেওয়ার জন্য অবশ্যই নেস্টেড লুপ লাগে। হ্যাঁ, নেস্টেড লুপ মেনলি, অ্যাকচুয়ালি নেস্টেড লুপ আমি কেন নিচ্ছি, বিকজ অফ আমার ডাইমেনশনাল 2টা, একটা রোর জন্য একটা কলামের জন্য। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে কি রো নিয়ে কাজ করতেছে, যেটা ফার্স্ট নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কি রো এর জন্য, অর্থাৎ i = 0 থেকে i <3, অর্থাৎ রো হচ্ছে 3টা, দ্যাটস ওয়াই 3-এর যে আগে, অর্থাৎ 3-এর আগে মানে কি 0 1 2 3টা, i++ একটা একটা করে বাড়তেছে। ওকে, এখন হচ্ছে কি আমার রো এর অ্যাক্সেস শেষ হচ্ছে, কলামে যাব, j = 0 j <2 j++। সো আমি এখন যাই নিব না কেন, আমি জাস্ট খালি ইয়া করে করে নিব, বক্স করে করে নিব, মানে যেভাবে বক্স শিখছি বক্সটা ওইভাবে বক্স করে নিল, মানে i একটা j একটা, অর্থাৎ i এর মধ্যে হচ্ছে কি আমার রোগুলা যাবে, রো মানে হচ্ছে কি এটা যাবে, আর 2 এর মধ্যে হচ্ছে কলামটা যাবে। আচ্ছা, জাস্ট মানে মেইন ফাংশন একটা বানাবেন, জাস্ট একটা মেইন ফাংশন বানাবেন। আমি বললাম হচ্ছে 4 3, এটা কেমনে বানাবেন দেখি, খাতে করেন দেখি। এটাকে আমি জাস্ট লুপ দিয়ে আনবো, কীভাবে আনবো, প্রিন্ট আর কি, প্রিন্ট ফাংশন লেখা লাগবে না, জাস্ট খালি ইয়াটা লেখেন আর কি, কাহিনটা লেখেন আর কি। ফার্স্টে ইয়া করেন, কি বলে ইনিশিয়ালাইজ করেন, দেন হচ্ছে ইয়া করেন, ডিক্লেয়ার করেন, যে কোনো ভ্যালু নেন, ভ্যালু আপনার ইচ্ছা। আচ্ছা, কি অবস্থা? How are you? Fine, sir. Sir, you have the sir, master semicolon দিয়ে sir. মাঝখানে সেরকম মানে করা যায় না, না প্রিন্ট করা লাগবে না। ভ্যালু দিতে পারেন,
ভ্যালু নিয়ে দেখাতে পারেন। আচ্ছা ভ্যালু কীভাবে নেবেন দেখেন তো। ও আচ্ছা আচ্ছা, ইয়েতে ইউজারের কাছ থেকে নেবেন। আচ্ছা ঠিক আছে, এটা হয়, এটা ভুল না, এটা হয় বাট ওই ওয়েতে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হবে 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 হবে, এভাবে নিলে হবে। আপনি জাস্ট ইয়ে করেন, লুপ দিয়ে ইয়ে করেন। আসে শাবাশ। এতক্ষণ লাগে? 1 মিনিটের কাহিনী। করেন করেন করেন। লুপের ব্র্যাকেটটা দেন নাই, মানে বুঝলাম আর কি, ব্র্যাকেটটা দিলে ইয়ে হয়ে যাবে। তাও ব্র্যাকেটটা দিলে ভালো, তাহলে হচ্ছে বোঝা যায় যে ওটা নেস্টেড। পাইথন হলে কিছু বলতাম না, পাইথনে ইয়াতে অ্যালাইনমেন্ট ঠিক রাখলেই হয়। আচ্ছা যাই হোক, সো আশা করি আমরা 2-4টা করতে পারবো। হ্যাঁ যে নিছেন আপনি কয়টাটা ডিক্লেয়ার করছেন? ইনিশিয়ালাইজ তো করছেন, ডিক্লেয়ার করছেন কয়টা? মানে অ্যারে কই? আমি বলছি না সব খাতা আগে করবেন, কোড পরে। দেখি 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 ঠিক আছে। মানে এর মানে এই না যে এইখানে যা লেখা আছে তাই তাই করা লাগবে, আপনার যেটা ভালো লাগে ও ইয়া দিয়ে করতে হয়, হবে, সমস্যা নেই। কোডিংয়ে কোনো কিছু ফিক্সড না, আপনি যেটা ভালো মনে করবেন, যেটা আপনার হবে আপনি ওটা দিয়ে করেন। আচ্ছা আচ্ছা ভালোই তো, এটার আপনাদের দেখানো লাগবে না, আপনারা এই কাজটাই করেন। সেটা হচ্ছে কি ইনপুট নেবেন, আউটপুট দেখাবেন কেমনে। হ্যাঁ ইনপুট নিচ্ছেন মানে ইনপুট নেবেন, আউটপুট দেখাবেন। হ্যাঁ শেষ, গুড গুড, ঠিক আছে। সিপি কপি পেস্ট, ইনপুট নেবেন, আউটপুট দেবেন। 2 ডাইমেনশনালে এই একটাই জিনিস, ইনপুট আউটপুট নিতে গেলে 2বারই হচ্ছে কি লুপ দেওয়া লাগে, ওই নেস্টেড লুপ। এটা আউটপুট করতে গেলেই মানে একটা করে নিলেই হচ্ছে আমার লুপ লাগবে, সিঙ্গেল নিলে হচ্ছে ইয়া ঠিক আছে, সকলে নিতে গেলে আমার লুপ লাগবে।
এটা হচ্ছে ফার্স্ট টাইম হুম মানে করিনি আর কি আগে থেকে ঠিক আছে। সেম জিনিস, খালি ইনপুট নিব আর আউটপুটটা দিয়ে দেব, গেল। আচ্ছা, জাস্ট 3 ইনপুটের ইনিশিয়ালাইজটা একটু করেন তো, খালি ইয়ে করতে হবে না, প্রিন্ট করার লুপও দেওয়া লাগবে না, ইনিশিয়ালাইজটা কেমন রকম একটু দেখান দেখি। ভ্যালুগুলো কীভাবে নেবেন, জাস্ট খালি ভ্যালুগুলো নেওয়াটা দেখান, তাহলেই হবে। লুপ টুপ দেওয়া বুঝছেন তো, লুপ তো কাহিনি ইজিয়ার। মানে ধরেন 2 3 4 তিনটা, করছি না? Do you understand the problem? Yes, sir. Then do it. আপনারটা হয় হ্যাঁ স্যার না হলে নাই বা এটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কী করছেন এটা? ওরে বাবা, কাহিনি কী করছেন বলতো? 4টা করে ভ্যালু থাকতে হবে, প্রত্যেকটাতে 4টা করে আছে। 4টা করে ভ্যালু কয়বার লাগবে? থাকতে হবে 3টা, এই যে 3টা, একটা 2টা 3টা, ও 18 করে নিয়েছেন আর কি। এই যে 3টা, ঠিক আছে, এই যে 3টা। আবার এরকম থাকতে হবে 2টা, এই যে একটা, এই যে না 2টা। এটা কেন বেশি লিখছেন? ও তাহলে মনে হয় বেশি লিখছে। সিট চলে গেছে, এইখানে শেষ করো। ওখানে শেষ হবে, এই জন্য বললাম। স্যার, বাড়তে গেল 3 3 4 বানানো আছে। আমি এটাতে কয়টা নিয়েছেন? 4টা। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ good.
মজার বিষয় হচ্ছে এখানেও সেম জিনিসই, খালি আরেকটা লুপ বানাইলেই কাজ শেষ। ইন কিউব n⁻³ গুড। অর্থাৎ আমরা একটা ফর লুপ নিচ্ছি, তার ভেতরে আরেকটা ফর লুপ নিচ্ছি, তার ভেতরে আরেকটা ফর লুপ নিচ্ছি। অর্থাৎ এটা যদি n সংখ্যক হয়, এটাও n, এটাও n, অর্থাৎ 3টা n মিলায় n ইন্টু n ইন্টু n, n কিউব, big O of n কিউব, big O of n কিউব। হ্যাঁ, আচ্ছা, ওর তো শুরু করি নেই একবারে তো। যত লাগবে অতটা কি বলছিলে, মানে টাইমার কি। আচ্ছা, তো যাই হোক, আমি কিন্তু মাঝে মাঝে একটু মজা করি, আপনি কিছু মনে নেন না। আচ্ছা, না আমার হচ্ছে কি, আমার সবসময় যারা হচ্ছে সিনিয়র তাদের সাথে ক্লাস করি, তো ওদের সাথে মানে মজা করলে ওরা কিছু মনে করেন আর কি। যেমন যে 12 বাচ্চার সাথেও আমরা মজা করি, কিন্তু ওরা হচ্ছে, যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনাদের আগামী দিনের কাজ থাকবে হচ্ছে 2টা। আমি তাহলে ইয়েতে ঢুকবো, পয়েন্টারে ঢুকবো। আচ্ছা, নাকি আগে স্ট্রাকটা দেখাই নিব? হ্যাঁ হ্যাঁ, ও 2টা কাজ। একটা হচ্ছে আপনারা ইনসার্ট তো দেখলেন, ডিলিট করে কেমনে এটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। না, যদি না পারেন সমস্যা, আমি আমি দেখাই দেবো, কিন্তু ডিলিটের কাজটা হচ্ছে কি আমি দেখতে চাই, মানে অ্যারে থেকে 1D থেকে 2D থেকে, 3D লাগবে না, 1D আর 2D থেকে আমি যদি কোনো একটা এলিমেন্টকে ডিলিট করতে চাই, তাহলে কীভাবে আমি ডিলিট করব? পারবো? আচ্ছা, না এটা কিন্তু লিঙ্ক লিস্ট না। হ্যাঁ হ্যাঁ, না আর কাহিনী আছে, দেখি কে কত সহজে করতে পারে, এটা হচ্ছে কাহিনী। কারণ এইটা যে আপনারা এখন যেটা দেখলেন, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের ওয়ান অফ দ্য ইজিয়েস্ট। এর মানে এই না যে এইটাই সবচেয়ে ইজিয়েস্ট, এর চেয়ে ইজিয়েস্ট ওয়েতে করা যায়। আপনি কমা দিয়ে না করলে এমনি হয়ে যায়, কমা দিয়ে মানে ব্র্যাকেট দিয়ে করলে হচ্ছে কি দেখতে সুবিধা হয় যে কতগুলা ভ্যালু আমার আছে এলিমেন্টগুলা, আপনি ব্র্যাকেট না দিলেও হয়। আচ্ছা, তো হ্যাঁ, ডিলিট কম পপ তো হচ্ছে কিউতে, মানে স্ট্যাকে, মানে পুশ পপ হচ্ছে কি স্ট্যাকে, আর পপ ব্যাক হচ্ছে কি আপনি মেনলি লিস্টের দিকে করেন। আমি যখন লিস্ট করবো তখন করি না, সমস্যা নেই। মেনলি হচ্ছে কি যে ভ্যালু আপনাকে দেওয়া হয়েছে, সেই ভ্যালু থেকে আমরা এতক্ষণ ইনসার্ট শিখছি, আমরা এখন ইনশাল্লাহ 2টাতে ইনসার্ট করতে পারবো আশা করি। পরীক্ষার হলে কিন্তু আপনার একটু কনসেপচুয়াল প্রশ্ন আসবে যে আমি কাহিনী দিলাম, ওখান থেকে আমি বললাম যে এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে কি আমি ডিলিট করতে পারি কিনা, ওইটা আপনি। আর আমি বলি, আমার পরীক্ষার খাতায় আপনার আজাইরা অনেক কিছু লেখার প্রয়োজন নেই, ভরে ফেলার প্রয়োজন নেই। আমার পরীক্ষার খাতায় হচ্ছে কি যতটুকু অ্যান্সার ততটুকু লিখলেই হবে। 10 শুরু করতে আপনাদের একটা দেখাইছি মনে হয়, আমি সমস্যা, আমি প্রত্যেকটা ল্যাবই দেখাবো, আমি প্রত্যেকটা শুরু করতে, যেমন বাইনারি সার্চে শুরু কর, গুড, আমার একটু মনে করাই দিন। আমি ওই দিন বাইনারি সার্চের উপরে একটা CF এর প্রবলেম দেখাবো, একটু মনে করে দিন তাহলে। করেন আর কি, ম্যাডাম পুরো একদম গিলে খাওয়া দিয়ে গেছে পুরা। হ্যাঁ সবার, হ্যাঁ আচ্ছা, কি করেন বলতেন, সমস্যা নেই। এখন আমি যদি জাস্ট আমি বলি অ্যাড্রেস অফ ভি, তাহলে কিন্তু ভিটা কোথায় আছে, অর্থাৎ আমাদের এই যে, অর্থাৎ এদের ইয়াটা মানে হেক্সাডেসিমালের অ্যাড্রেসটা হচ্ছে কি আমাদের কাছে আসে। সো এইভাবে মনে রাখবেন, একজন থাকে একজন, মানে M% A মানেই হচ্ছে অ্যাড্রেস।
সো এটা হচ্ছে কি আমাদের কাহিনী, অর্থাৎ এগুলা হচ্ছে কি সবগুলাই অ্যাড্রেস, যে অ্যাড্রেসগুলো হচ্ছে কি হেক্সাডেসিমাল আকারে হচ্ছে কি দেয়া আছে। আচ্ছা কোনটা 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 কেন আসবে? ভ্যারিয়েবলটা হচ্ছে একটা 3, একটা 24, একটা 17। তো ওই সংখ্যা যেভাবে নিছে, এখন এই যে আপনার প্রশ্নের অ্যান্সার আসে, গুড কোশ্চেন। সেটা হচ্ছে কি আমার মেমোরিতে অনেক জায়গা, আপনি আপনার রমের মধ্যে যতগুলো জায়গা নিচ্ছেন এই মুহূর্তে, বা আপনার টোটাল যে অ্যাড্রেস মেমোরিটা আছে, রেজিস্টার না মেমোরি যেটা, সো মেমোরির মধ্যে যে কটা জায়গা আছে এই সময়ে কোন মেমোরিটা অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে সেটা আপনি জানেন না। র্যান্ডমলি কোনো একটা মেমোরিকে সে চুজ করে নিচ্ছে। যতগুলো মেমোরি আছে ফাঁকা জায়গাগুলোর মধ্যে থেকে যেটাকে পাচ্ছে সেটাকে সে চুজ করে নিচ্ছে। মানে নিচে হচ্ছে মানে আমি একটা স্টুডেন্টকে র্যান্ডমলি চুজ করলাম যে এই কাজটা করতে হবে, সো র্যান্ডমলি আমি একটা মেমোরিকে চুজ করে নিলাম। সো % মানেই হচ্ছে কি আমি জাস্ট খালি তাকে অ্যাড্রেসটা বের করতেছি, দ্যাটস ইট। সি 78 74 এটা কোনো বিষয় না। আজকে যাচ্ছেন ডিএসএ? যাচ্ছেন? ওকে, হ্যালো কি ওই ফাইনাল ইয়ারদের ইয়ে চলতেছে তো, প্রজেক্টের কাজ চলতেছে তো। 4 বিট করে জায়গা না স্যার, স্যার 24 এর জায়গায় 4 দিয়ে দেখি স্যার। স্যার আপনি ফাইনাল প্রজেক্টে থিসিস করছিলেন না প্রজেক্ট করছিলেন? ওটা তো সমস্যা হবে না। স্যার না টপিক কি? স্যার আপনার ভার্সিটি থিসিস আরে ওইটা না স্যার সব অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। বললাম না, এটা তো মানে পরেরটা আসবে তা তো কোনো গ্যারান্টি নেই। দেখেন 6C 6864 এটা পুরাটাই ডিপেন্ড করছে। আচ্ছা এটা তো হচ্ছে কি আমার এখানে করতেছে, আমি ধরেন যে আমার ল্যাপটপের মেমোরিটা সেটাকে যদি আমি ইউজ করি জানো। আচ্ছা আমি আমার ভার্সিটি লাইফে হচ্ছে আমার প্রত্যেকটা কোর্সে না, বেশিরভাগ কোর্সে হচ্ছে কি আমার প্রজেক্ট ছিল, আর ফাইনাল ইয়ারে হচ্ছে আমি থিসিস করছিলাম। আমার ফাইনাল ইয়ারের প্রজেক্টটার পেপারটা আমি এখনও পাবলিশ করি নাই, কিন্তু বেশ কয়েকটা পাবলিশ হয়েছে, জাস্ট দেখতে পারেন। ওদের একটু শো অফ করি আর কি। এই হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 7টা। কালকে রাত্রে একটা দিছি, এটা যদি হয়ে যায় তাহলে 8টা হবে, 115। আচ্ছা ওটা বিষয় না, বিষয় হচ্ছে যে প্রজেক্ট করেন আর থিসিস করেন আপ টু ইউ, কিন্তু প্রজেক্টের কাজ করতে পারেন শুধুমাত্র আপনার আইডিপিতে। আপনার আইডিপি 1 2 যখন হবে তখন ওখানে করতে পারেন, কিন্তু যদি আমার সাথে কাজ করেন তাহলে থিসিস করাই লাগবে। আমি প্রজেক্টে বিশ্বাসী না, কারণ প্রজেক্টের কাজ হচ্ছে আমি করব হলো আমার এখানে, আমি বিশ্বাস করি না। আমি বাপ্পারা যেখানে সিভিসও প্রজেক্টের দাম বেশি, প্রজেক্ট ছাড়া সিভি চেক করে। ওইটাই থিসিস তো হায়ার স্টাডিজের জন্য গেলে তো আমি যাদেরকে তৈরি করতেছি, যারা যে আপনাদের ছোটো সরি বড় ভাই যারা আছে, ছোটো ভাই না, তো এদের কাছে একটু জিজ্ঞেস করতে পারেন। সেটা হচ্ছে কি যে কী নিয়ে মিলি কাজ করি। আপনাদের বেশিরভাগ স্যাররা নিয়েই কাজ করে। আপনাদের আরিফ স্যার প্রজেক্টের দিকে এটা ডিপেন্ড করে আর কি। আরিফ শুধু বস স্যার বলে লাভ নেই। আপনাদের যে দীপ স্যার ছিলেন উনি, বা আপনাদের মাহবুব স্যার, জয় স্যার, তো ওনারা সবাই হচ্ছে কি, তারপর হচ্ছে তুহিন স্যার। মাস্টার্স করে লাভটা কি? আপনি টিচার হওয়ার খুব শখ, দেখেন শখ। আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি, দেখেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন,
দেখেন এটা ফুললি হচ্ছে ডিপেন্ড করে আপনার উপরে। আপনি বললেন, আচ্ছা আমি মনে করেন আমি সংখ্যা ইয়ে নিলাম, পরপরে নিলাম, তাহলে তো পরপরে আসার কথা। জান আমি আরও সহজ ভাষায় আমি এটাকে অ্যাড্রেসগুলা, স্যার অ্যাড্রেস সিকোয়েন্সিয়াল আসে। এটা তো সিকুয়েন্সিয়ালি আসবে। যেটা প্রায়োরিটি তো নিয়ে নেয় না। আচ্ছা আমি ইউজারের কাছ থেকে নিলাম না, আমি নিজেই জাস্ট করতেছি। তো সি আউট করলাম, তো জাস্ট বোঝার জন্য আর কি। আচ্ছা এভাবে না দিয়ে ওই ইয়া দিয়ে দেবো, এনলাইন দিয়ে দেবো নি, এম্পারসেন্ট V1, তারপরে হচ্ছে ইয়া দিয়ে দিলে অবশ্য স্ল্যাশ দিলে ও ইয়া লাগবে। এই কথা স্যার ভিডিও করার মধ্যে স্যার আরেকটা ই দেওয়া লাগবে স্ল্যাশ এন এর পরে। স্যার V3 এর আগে একটা ই দেওয়া লাগবে। দেখেন আমি আমার নিজের পিসিতেও দেখলাম, আমরা কিন্তু সি লাস্টে তারপর আবার র্যান্ডমলি, একদম র্যান্ডম ফাংশন, ডট র্যান্ড ফাংশন, যেটা আর কি র্যান্ডম ফাংশন, ডাইরেক্ট র্যান্ডম ফাংশন ওয়াইজ হচ্ছে কি নেয়, যেখানে আমার আদতে কোনো কিছু করারই নেই। কারণ অ্যাড্রেসটা, মেমোরি অ্যাড্রেসটা যা আসতেছে ওইটা আসলেই কি না আসলেই কি, আমাদের কিন্তু আসলে বোঝার উচিত যে জাস্ট মেমোরি অ্যাড্রেসটা, নাথিং এলস। আচ্ছা তো কাহিনী হচ্ছে যে ইন্ট কত বাইটের বলেন তো, দেখে বলছেন। আচ্ছা তো তো পয়েন্ট হচ্ছে কি যে থিসিসের প্রজেক্ট দুইটাই হচ্ছে কি ডিপেন্ড করে আপন ইউ, যে আপনি নিজেকে কোথায় দেখতে চান। তো মনে করেন যে আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যেতে চাচ্ছেন, তো আপনি থিসিস করেন আর না করেন তাতে কিছু যায় আসবে না। তো ধরেন আপনি অ্যান্ড্রয়েডের কাজ শিখতে চান, বা ফ্লাটারের কাজ শিখতে চান, বা রিয়্যাক্ট মানে জাভাস্ক্রিপ্টের কাজ শিখতে, জাভাস্ক্রিপ্ট নাম তো শুনছি। ল্যাঙ্গুয়েজ আছে স্যার গুগল বা ফেসবুক এগুলো। আচ্ছা থিসিসকে আমরা মানে ফিউচার যে ফিল্ডে যাব ওই ফিল্ডটা নিয়ে ওইটার বেস দেখেন থিসিস আপনি যে কোনো কিছু নিয়ে করতে পারেন, থিসিস আপনি যে কোনো কিছু নিয়ে করতে পারেন। মনে করেন যে এই যে আপনাদেরকে আমি কাজ করতে বললাম ওই যে ইসের উপরে, ট্রাফিক জ্যামের উপরে বা এটার উপরে, আমার কিন্তু ফোকাসটা ওইদিকেই গেছে দেখেন। কারণ আমার ফাইনাল ইয়ারের উপরে তো আমার সমস্ত ফোকাস হচ্ছে ওদিকে যায় আলটিমেটলি। অর্থাৎ আপনাকে চিন্তা করতে শেখানো, আপনাকে টেবিলে বসানো, এটা হচ্ছে আমার কাজ। ফার্স্ট ইয়ারে পোলাপানদের সবচেয়ে বেশি এই জিনিসটা হয়, সেটা হচ্ছে কি তারা চেয়ার টেবিলে বসে না, পড়তেই বসে না। তো আমার কথা হচ্ছে কি যে যখন আমি নিয়ে বসবো, যতক্ষণ পর্যন্ত আমার কোমর ব্যথা না হবে পড়তে পড়তে, ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না। আপনি যদি বাইরে যেতে চান, বাইরে এখন বাইরে ডিপেন্ড করা হচ্ছে আপনি বাইরে কি জব করার জন্য যাবেন নাকি বাইরে হায়ার স্টাডিজের জন্য যাবেন। যদি জব করতে চান, হায়ার স্টাডি করতে লাস্ট ডেস্টিনেশনই চাই একটা ভালো জব করার। আচ্ছা এখন যদি এরকম ইচ্ছা থাকে যে আপনি ফ্যাকাল্টি হবেন, ফ্যাকাল্টির যদি ইচ্ছা থাকে, থাকতেই পারে, আপনি ইউনিভার্সিটি তো ফ্যাকাল্টি হতে পারবেন, সমস্যা নেই। থার্ড সেমিস্টার থেকে টাকা পয়সা আর্ন করা যাবে সিএসসি করে স্কিল অর্জন করা যাবে। আচ্ছা এটার হ্যাঁ, ফ্রিল্যান্সিং কেন, অনেক কাজই আছে, প্রচুর কাজ আছে। আপনি সাধারণ নর্মাল এই ওয়ার্ডপ্রেসের কাজ করেও আপনি অনেক টাকা আয় করতে পারবেন। আপনার জাস্ট একটা কথাই বলি, সিএসিরা কোনো দিনও বসে থাকে না, নেভার। তো এটা পুরাটাই হচ্ছে কি আপনার উপরে। আপনি যদি খালি
মোটামুটি সংখ্যক কিছু জানেন, আপনি কিছু করে খেতে পারবেন। হয়তো স্যালারি একটু ফার্স্টে কম হবে, বাট আপনি আস্তে আস্তেই করতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে কি যে এটা আমি টের পাইছি কখন, করোনার সময় যখন অন্যান্যরা ঘরে বসেছিল, আমার তখন ইনকাম ডাবল ছিল। অর্থাৎ সত্যি কথা, আমার ডাবল ছিল। কেন? আমি একসাথে 3টা জব করতাম অনলাইনে, এখন তো সময় পাই না। তো আমি জানি যে কীভাবে কাজ করতে হবে। কারণ আমার দুনিয়ার সব কিছু শাটডাউন ছিল, নেট তো শাটডাউন ছিল না। সো নেটে যখন আমার সামনে আছে, অবভিয়াসলি আমি কাজ করতে পারবো। অর্থাৎ আমি যদি কাজ শিখি, আটকানোর কেউ নাই আমার। একটা মনে রাখেন, আপনি যখন বের হচ্ছেন ভার্সিটি থেকে, তখন আপনার সাথে কিন্তু আরও 4-5 লাখ বের হচ্ছে। তো সবার সাথেই কিন্তু টেক্কা দিয়ে আপনাকে যেতে হবে। তো আপনি যে জায়গায় যাচ্ছেন ওই জায়গায় নিজেকে একটু আলাদা দেখাইতে হলে, আলাদা প্রুফ করতে হলে অবভিয়াসলি আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হবে। এই কোর্সে যা যা শিখবো, যে এটা স্ট্রাকচারাল এগুলোতে কি স্যার এখানে যে কাজ করা যাবে? পাবেন, সেটা হচ্ছে যে শেখানো আর কি, প্রবলেম সলভিং শেখানো। আর এইটাকে আরেকটু সামনে আগায় নিয়ে গেলে আপনারা যখন সফটওয়্যারের কাজ শিখবেন, আপনাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে আর কি। সো আপনি দেখেন, আপনি সফটওয়্যার যেতে পারেন, আপনি মেইনটেনেন্সে যেতে পারেন, আপনি কিউএতে যেতে পারেন। আমি প্রথম যখন বের হই তখন আমি কিউএ ছিলাম, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স, SQA। আমি সফটওয়্যার টেস্টিং, যেটা কোয়ালিটির আর কি, মানে আমাকে যেটা দিয়েছে সেটা কতটুকু পরিমাণ কোয়ালিটিফুল। তো আমি তো প্রথম দিকে হচ্ছে কোড করতাম, পরের দিকে দেখলাম যে আইলছেমি লাগলো, বট বানাই দিছি, বট এসে সব চেক করতো আর কি। আচ্ছা, তো 1-2 হচ্ছে আপনাদের এই যে কোর্সের প্রজেক্টগুলো করবেন, আমার এই প্রজেক্টটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি জানি লাস্টে যে সিভিতে কিছু লিখতে পারেন। প্রত্যেকটা কোর্সে একটা করে প্রজেক্ট করবেন। তা আমার প্রজেক্টগুলো যদি ভালো করে করেন, এই যে আপনারা যখন যে প্রজেক্টটা করবেন আপনাদেরকে আমি দিব, এইটা কিন্তু প্রজেক্টেরই অংশ। দেখবেন যে সিভিতে লেখার মতো অনেক কিছু পাবেন। একে আপনার এইটা আপনি কোডিংয়ের থ্রুতে সলভ করতেছেন। নট নেসেসারি। আপনার কাছে আছে, আপনি দেখাই দেন। গিটহাব হচ্ছে দেখানোর সুবিধার্থে, বা আপনি এটাকে হচ্ছে কি ইউজ করতে পারবেন। কারণ গিটহাবে থাকা ভালো, গিটহাবে থাকা ভালো যে হ্যাঁ বানবীর, হ্যাঁ আচ্ছা। তো যে কোনো প্রজেক্ট সিভিতে দিয়ে লাভ নেই। ভালো প্রজেক্ট না হলে ওটা সিভিতে না দিলে আপনার সিভি দেখবেই না। এখন পর্যন্ত কি প্রজেক্ট করছেন? কি ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে, মানে সবারই ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে ছিল, তবে রিকোয়ারমেন্ট ছিল অ্যাপ্লাই করা, মানে প্রজেক্টের এখান থেকে গুড। আচ্ছা অ্যাপ্লাই করা। আরিফের একটা প্লেলিস্ট দিছিল, ওইখানে একটা প্রজেক্ট ছিল টিচার ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের ফুল যে একটা সাজানো গোছানো ওইটা শেষ করতে পারে, তবে গ্রুপটা অ্যাপ্লাই করছি। মেইন যে রিকোয়ারমেন্ট আমরা সাজাইছি স্যার, মানে হচ্ছে কি বলবো, ফাঁকি প্রজেক্ট জানে বলে ওইরকম ওইটার মডিফাই যে করবো সামনে আগানোর জন্য দেখছি প্রজেক্ট কিছু জানা লাগবে, মানে এটা নিয়ে হচ্ছে বড় করতে চাইতেছি স্যার। আচ্ছা, ক্রুড অপারেশন দেখেন, আরিফ স্যার হচ্ছে আমার দেখা প্রথম ওরাকল সার্টিফাইড লোক। উনি ডাইরেক্ট ওরাকল সার্টিফাইড। তো ম্যাডাম